মানে নিউ দীঘার বুকে 450 টাকায় রুম তো কোথাও পাবে না। রুম নাম্বার 5 হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। বাহ, রুমটা বেশ বড় সড়ো, বেশ এসি রয়েছে, পাখাও রয়েছে। আর খাটটা যা বড়, মোটামুটি কিং সাইজ খাট। তোমরা এখানে 3 জন তো আরামসে থাকতে পারবে, যদি তাও যে 4 জন থাকবে তো 4 জনও থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর এ হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো, এখানে গিজারও কিন্তু রয়েছে। তোমরা যখন তোমাদের ফ্যামিলি বা তোমাদের বন্ধুদের নিয়ে এই রুমে আসবে, রুমে চেক ইন করার সাথে সাথেই একটা জলের বোতল আর সাথে চা তোমাদের জন্য ফ্রি। আর এই হোটেলের একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে তোমরা হোটেল থেকে বাইরে বেরিয়েই এখানে আর কি খাওয়া দাওয়া করতে পারবে, লাঞ্চ ডিনার সব কিছু পারবে। আচ্ছা, দুপুরের ভুড়িভোজে কী কী থাকছে? সব কিছু। তোমরা যদি চাও বিরিয়ানি খেতে, বিরিয়ানি পাবে, মাটন পাবে, চিকেন পাবে, যে কোনো মাছ পাবে, ইলিশ, ভেটকি, ভোলা। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এখন আমি আছি নিউ দীঘাতে। আমি গত এক মাস মতো আগে ওল্ড দীঘার একটা হোটেলের ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, তোমরা অনেকেই বলছো যে দাদা হোটেলের নিউ দীঘাতে একটা হোটেলের ভিডিও করো। তো আজকে তোমাদের নিউ দীঘাতে সব থেকে সস্তায়, আর আমি যে কটা হোটেলের ভিডিও দেখাই সেগুলো সব থেকে সস্তায় আর কি, সবার জন্যই আর কি। তো আজকে নিউ দীঘা এমন একটা হোটেলের সন্ধান দিতে চলেছি তোমাদেরকে, যেখানে মাত্র 450 টাকা থেকে রুম শুরু। আচ্ছা, এবার তোমাদের বলি যে এই হোটেলে তোমরা কি করে আসবে। এই হোটেলে আসার জন্য এই যে প্রথম এই যে মোড়টা, মানে স্টেশন হচ্ছে এদিকে, আর সামনে হচ্ছে জগন্নাথ মন্দির, মন্দির। আর স্টেশন থেকে মাত্র 5 মিনিট মতো হাঁটা পথ তোমাদের এই মোড়টা। এটা হচ্ছে ওল্ড দীঘার নিউ দীঘার একটা মোড়। এদিকে হচ্ছে সমুদ্র সৈকত। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই সামনে একটা মোড় আছে। মোড়ের বাঁ সাইডে হচ্ছে সেই আমাদের হোটেল। আর হোটেলটার নাম হচ্ছে চ্যাটার্জি বাড়ি গেস্ট হাউস। তো চলো এখন হোটেলের দিকে যাই। এই হচ্ছে এই যে লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চ্যাটার্জি গেস্ট হাউস। আর এ হচ্ছে গেট, বড় করে লেখা রয়েছে চ্যাটার্জি বাড়ি গেস্ট হাউস নিউ দীঘা। আর ঢুকেই তোমরা দেখতে পাবে হচ্ছে সাইডে রিসেপশন বা সাইডে। তো চলো আগে ভেতরের দিকে যাই, গিয়ে রুমগুলো দেখি যে কিরকম কি রুমের কোয়ালিটি এবং কিরকম কি দাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলের একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে তোমরা হোটেল থেকে বাইরে বেরিয়েই এখানে আর কি খাওয়া দাওয়া করতে পারবে, লাঞ্চ ডিনার সব কিছু পারবে। এখানে হোটেল, এখানে সব রান্নাবাড়ি সব কিছু হয় আর কি। অনেক লোক খাওয়া দাওয়া করে, দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। কী কী পাওয়া যায় সব তো তোমাদের বলবো, তার আগে চলো ভেতরে রুমগুলো দেখে আসি। আর এখানে রয়েছে চ্যাটার্জি গেস্ট হাউসের ভোলা ক্যান্টিন। এ হচ্ছে গেট, মেন গেট ঢোকার। ঢুকে হচ্ছে এখানে একটা ছোট্ট রিসেপশন মতো আছে। মেন রিসেপশন থেকে কথাবার্তা বলে এখান থেকে চাবি টাবি তোমাদের দিয়ে দেবে, তারপরে তোমরা রুমে চলে যাবে। চলে এসেছি চ্যাটার্জি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে যেই রুমটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে রুম নাম্বার 5। রুম নাম্বার 5 এ হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। বাহ, রুমটা বেশ বড় সড়ো, বেশ এসি রয়েছে, পাখাও রয়েছে। আর খাটটা যা বড়, মোটামুটি কিং সাইজ খাট। তোমরা এখানে 3 জন তো আরামসে থাকতে পারবে, যদি তাও যে 4 জন থাকবে তো 4 জনও থাকতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে সুন্দর একটা দুটো চেয়ার দিয়েছে। আর ঘরের থেকে এই যে ব্যালকনিটা দেখো, বাহ, ব্যালকনি থেকে বাইরের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখো। আর আজকে সকাল সকাল আকাশটা বেশ পরিষ্কার, গতকাল খুব মেঘলা ছিল। আর এই হচ্ছে সামনে রাস্তা, যে রাস্তা আমি তোমাদের দেখালাম সেখান থেকে এই হচ্ছে ব্যালকনি। আর এখানে একটা টেবিলও রয়েছে, সাথে তোমরা পাবে টিভি, বড় একটা এলসিডি টিভি পাবে এরকম। এখানে একটা তাক মতো পাবে যদি কিছু রাখতে চাও। আর এদিকে চার্জার পয়েন্ট তো রয়েছে বেশ কয়েকটা। চলো এবার একটু বাথরুমটা দেখে আসি। আর এটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুম বেশ বড় সড়ো, কোমোড রয়েছে এখানে, বেশ পরিষ্কার বাথরুম। এদিকে বেসিন তো রয়েছে, আর সাথে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে এখানে। বাহ, বেশ পরিষ্কার, অনেক বড় সড়ো বাথরুম। এদিকে বালতি দিয়েছে, দুটো স্নান করতে পারবে, মগও রয়েছে। নমস্কার দাদা, এই যে রুমটা এতক্ষণ দেখলাম, এই রুমের ভাড়াটা একটু বলো। 700 টাকা নন এসি, আর এসি নিলে আপনার 1200 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা কি সবসময় একই রেট থাকে নাকি সিজনে দাম বাড়ে? সিজনে একটু দাম বাড়তে পারে হয়তো, কিন্তু তোমার ইউটিউব থেকে যদি আসে আমরা তাদের কনসিডার করে দেবো। আচ্ছা আচ্ছা, তবুও একবার একটু অনলাইনে, মানে বাড়ি থেকে লোকে যে ফোন করে বুকিং করবে সেই নাম্বারটা একবার বলে দিলে একটু ভালো হতো। 9475752327। আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করে নাম্বারটা লিখে নিও। তো এই রুমটা তো তোমরা দেখলে, কেমন লাগলো? রুমটা তো বেশ দারুণই। তো এখন যাবো নিচে, এর থেকেও সস্তায় মাত্র 400 টাকা কিংবা 450 টাকা এরকম একটা শুনেছিলাম। এর অনেক কমে আর কি তোমাদেরকে রুম দেখাবো। তো চলো এখন নিচের দিকে আগে যাই। নিচে যাওয়ার আগে তোমাদেরকে ওপরে আর একটা রুম দেখাই। এই রুমটা এইমাত্র জাস্ট গেস্টটা বেরিয়ে গেল, এই জন্য হয়তো রুমটা পরিষ্কার করা হয়নি, তবু যেরকম কন্ডিশনে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম। বাহ, রুমটা বেশ বিরাট বড় সড়ো, একটু বড় না, বেশ অনেকটা বড় রুম। তোমরা ভিডিও হয়তো ক্যামেরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু রুমটা বিরাট বড়।
আর খাটটা তো সেই একই খাট, কিং সাইজ খাট, যেখানে তোমরা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এদিকে হচ্ছে টেবিল পেয়ে যাচ্ছ একটা সুন্দর, তার সাথে থাকছে দুটো চেয়ার। এটা সবে গেস্টটা এইমাত্র চেক আউট করলো, নাহলে ঘরটা এরকম থাকে না, বেশ পরিষ্কারই থাকে। যাই হোক, এখানে ফ্যান রয়েছে, লাইট তো রয়েছেই, আর জানলা খুললে বাইরে সুন্দর ভিউ পাবে, এসির মতো ঠান্ডা হাওয়া। এছাড়া এসিও রয়েছে এখানে, এই যে তালামানা রয়েছে, এর ভিতরে আর কি এসিটা রয়েছে। আর এখানে বড় এলসিডি টিভি রয়েছে, সুন্দর একটা তাক রয়েছে, কিছু রাখতে পারবে ব্যাগ ট্যাগ। আর এখানে অনেক বড় একটা আয়না রয়েছে, বেশ 6 ফুট থেকে 7 ফুট হাইট আয়নাটার। আর এটা হচ্ছে রুম থেকে ব্যালকনির ভিউ। বাহ, দারুণ সিস্টেম। এই দেখো ব্যালকনিটা বাইরের, সুন্দর গাছ পাছ, এখানে সুন্দর ঠান্ডা হাওয়া। এছাড়াও এখানে ব্যবস্থা করা হয়েছে যে গ্যাস ফ্যাসে রান্না ফান্না করে, তোমরা যদি মানে এখানে রান্না করেও খেতে চাও, দাদাদের সঙ্গে কথা বলবে, কন্ট্যাক্ট করবে, তো গ্যাস নিয়ে এখানেও রান্না করতে সম্ভবত পারো, কিন্তু সেটা তোমাদের অনেক খাটনি হবে। নিচে ক্যান্টিন আছে, সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এ হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখো, এখানে গিজারও কিন্তু রয়েছে। বাহ, বাথরুমটা বেশ পরিষ্কার, বাংলা স্টাইল কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। এদিকে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব কিছু রয়েছে। এদিকে বেসিন রয়েছে, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা ইয়ে টাইপের করা রয়েছে। আর এখানে তোমার হচ্ছে গিজারও রয়েছে। তো এই রুমের ভাড়াটা একটু বলো দাদা, কীরকম? এই রুমের ভাড়া নন এসি রুমে 800 টাকা, এসি রুমে 1500 টাকা। এছাড়া তোমাদের আমি আরও অনেক রুম দেখাতাম, কিন্তু এই হোটেলটা নিউ দীঘার একদম পাশে, এই জন্য এতটা পরিমাণ ভিড় আজকে না হোটেলে, প্রত্যেকটা রুমই প্রায় ভর্তি। শুধু একটু আগে গেস্ট চেক আউট করলো, সেই জন্য আমি ভিডিওটা করতে পারছি। তো চলো এখন নিচের দিকে যাই, নিচে আরও অনেক কটা রুম আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন যে রুমটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে নিচে একদম ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে রুম নাম্বার 102। আর রুমটা দেখো, এটা হচ্ছে ডবল বেসড। মোটামুটি এখানে 3-6 জন তো আরামসে থাকতে পারবে, তোমরা যদি একটু কষ্ট করো মোটামুটি 7-8 জন আরামসে হয়ে যাবে। আর রুমটা এখানে বেশ এসি রয়েছে রুমটায়। আর এ হচ্ছে জানলা, সকাল সকাল জানলা খুললেই সূর্যের আলো বেশ তোমাদের ঘরে পড়বে, একদম ঘরোয়া ফিল, একদম বাড়ির মতো ফিল পাবে। আর এখানে সুন্দর একটা তাক করা হয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এই ঘরটাও একটু আগে গেস্টটা চেক আউট করলো, এই জন্য ঘরটা এরকম রয়েছে। আর এদিকে তুমি টেবিল পাবে, একটা সুন্দর চেয়ার পাবে, এখানে অ্যাস্ট্রো আছে। আর এখানে বড় একটা আয়না দিয়েছে, সাথে টিভি তো আছেই, তোমরা যদি চাও যে টিভি দেখবে তাও করতে পারো। তো দাদা এই রুমের ভাড়াটা একটু বলো। এই ডবল রুমের ভাড়া নন এসি 1000 টাকা, এসি নিলে আপনার 1500 টাকা। আর আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি আসে তাহলে ডিসকাউন্ট থাকছে। ঠিক আছে। আর এটা হচ্ছে রুম নাম্বার 104, এটা হচ্ছে ডবল বেড, মানে তোমরা বেশ অনেকজন একসাথে থাকতে পারবে। এই দেখো, এটাও বেশ ডবল বেড, কিন্তু এসি রয়েছে, টিভি তো থাকছেই, সব মানে সব কটা রুমের মতোই। এদিকে তাকও করা রয়েছে সুন্দর, এদিকে আবার দুটো তাক, মানে ওপরেও কিছু ব্যাগ ট্যাগ রাখতে পারবে, এখানেও রাখতে পারবে। এখানে মোবাইল চার্জে বসিয়ে, এটা একটু ভেঙে গেছে সম্ভবত একটু আগে, এটা সব ঠিক করে দেবে। এটা এখানে মোবাইল চার্জে বসিয়ে তোমরা এখানে মোবাইলটা রাখতে পারবে। এখানে টেবিল দিয়েছে, সাথে চেয়ারও আছে, চেয়ারগুলোকে আমি বাইরে রাখলাম এই মাত্র। আর এদিকে দেখো, এখানেও একটা তাক করা রয়েছে, মানে ওখানে মোবাইল চার্জে যদি বসা তোমরা, তো ওখানেও মোবাইল টোবাইল রাখতে পারবে। আর রুমটা বেশ বড় সড়ো, আর বিছনা নিয়ে তো কোনো কথাই হবে না, বেশ অনেকটা বড় খাট। আর এদিকে তো আয়না দিয়েছে, মানে আয়না তো দিয়েছেই, প্রত্যেকটা রুমেই আয়না দিয়েছে। তো চলো এবার একটু বাথরুমের দিকে যাই। এই রুমের বাথরুমটা দেখো, বেশ বড় সড়ো, দরজা খুললে, দরজা দিলে বোঝা যায় না যে ছোটো না বড়, কিন্তু দরজাটা বন্ধ করলেই দেখো কতটা বড়। এদিকে বেসিন রয়েছে, শাওয়ার তো রয়েছেই, আর এদিকে বাংলা স্টাইল। আর এখানে জলের জন্য বালতি, স্নান করার জন্য বালতি দিয়েছে, শাওয়ার তো আছেই উপরে। আর এইমাত্র যে দেখালাম 104 নম্বর রুম, ওইটাও ভাড়া সেমই, মোটামুটি নন এসিতে 1000 টাকা, আর এসি নিলে 1500 টাকা। আর তাছাড়া যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখে আসো, যদি এসে বলো যে বিন্দাস প্রীতম ইউটিউব চ্যানেল থেকে এসছি, তাহলে তোমাদের আরও অনেক সস্তা করে দেবে, আরও অনেক টাকা কমিয়ে দেবে। এবার তোমাদের দেখাবো এই হোটেলে সব থেকে সস্তা রুম, মাত্র 450 টাকায় রুম পাওয়া যায়, মানে নিউ দীঘার বুকে 450 টাকায় রুম তো কোথাও পাবে না, তোমাদেরকে দেখাচ্ছি। আর রুমের কন্ডিশন যা মানে যেরকম, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এ হচ্ছে রুম, আর এই রুমের ভাড়া হচ্ছে 450 টাকা। আর রুমটা দেখো কতটা বড়, বেড যা মোটামুটি বেড রয়েছে, দুজন তো অনায়াসে থাকতে পারবে। তোমরা যদি চাও যে 2 জন লোক থাকবে, সাথে একটা ছেলে বা বাচ্চা, তোমাদের যে বাচ্চারা থাকে তারাও থাকতে পারবে, এবং যদি চাও যে 3 জনই বড় বড় লোক থাকবে, তারাও আর কি মোটামুটি এর মধ্যে অ্যাডজাস্ট করে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে, আর সাথে বাথরুম রয়েছে একদম এখানেই পাশে। আর এদিকে বেসিনও রয়েছে, আর এখানেও একটা লাইট রয়েছে সুন্দর। আর এখানে আয়না দিয়েছে একটা সুন্দর, বেশ ছোটোখাটো কিন্তু বেশ পরিষ্কার। আর এদিকে তোমার টেবিল রয়েছে আর চেয়ারও রয়েছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই যে খালি তাকটা দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও যে এখানে বসে এখানে টিভি দেখবে, তো টিভিও ওখানে লাগিয়ে দেবে তোমাদের জন্য। আর কি চাও 450 টাকার মধ্যে, বলো? এই যে 450 টাকা রুম, এই রুমের যে বাথরুম, সেটা তোমাদের দেখায়, বাথরুমটা কী কন্ডিশনে আছে সেটা একটু দেখো। বাহ, বেশ পরিষ্কার, কিন্তু বাথরুমটা ছোটোখাটো কিন্তু বেশ পরিষ্কার। এদিকে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর সব কটা জল আসছে, নাহলে একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। সব কটা বেশ নল আসছে। আর দিকে জামা কাপড় ঝোলানোর জন্য ছোট্ট একটা হ্যাঙ্গার রয়েছে। আর বাথরুমটা তো দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার। আর বাথরুম থেকে বেরিয়েই এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, এখানে হাত ধুয়ে তোমরা ঘরে আসতে পারবে।
তোমরা যখন তোমাদের ফ্যামিলি বা তোমাদের বন্ধুদের নিয়ে এই রুমে আসবে, রুমে চেক ইন করার সাথে সাথেই একটা জলের বোতল আর সাথে চা তোমাদের জন্য ফ্রি। এছাড়া তোমরা যদি চাও যে তোমরা নিজেরা রান্না করে খাবে, সেই জন্য জায়গা রয়েছে। এই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে হোটেল। হোটেল থেকে তোমরা বাইরে বেরোবে, বেরিয়ে দেখো এরকম সিঁড়ি করা রয়েছে, ওদিক থেকে হচ্ছে বেরিয়ে যাবে মেন গেটের দিকে, আর এই সিঁড়ি দিয়ে উল্টো সাইডে নেমে আসবে। এই দেখো কত বড় জায়গা, এখানে গ্যাস রয়েছে, দাদাদের থেকে তোমরা কথা বলে গ্যাস ভাড়া নিতে পারো, চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর বেশ জায়গাটা বড় সড়ো, তোমরা নিজেরা চাইলে এখানে রান্না করো, খেতে পারো, এই দীঘা থেকেই বাজার করে। মানে ব্যাপারটা বেশ ভালোই। এখানে ঘুরতে আসলে তোমরা এখানে কোনো হোটেলে খাবার খেলে না, তোমরা যদি নিজেরা আর কি বাজার টাজার করলে করে এখানে গ্যাস ফ্যাস ভাড়া নিয়ে এখানে রান্না করে খেতে পারলে। আর এই হোটেলে জেনারেটারও আছে, 24 ঘন্টা কারেন্ট থাকবে, কোনো সমস্যা নেই যে কারেন্ট চলে যাবে, কারেন্ট থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই, সবসময় কারেন্ট থাকবে। তো চলো তোমাদের এবার এই হোটেলের ক্যান্টিনটা দেখাই। তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম, এই হোটেল আর হোটেলের একদম পাশেই রয়েছে ক্যান্টিন। তো চলো ক্যান্টিনের দিকে যাই। এখন তো সবে সকাল, ঘড়ি কাটায় সবে 8টা বাজে, এখন সব কাজবাজ চলছে, দাদা এখানে রয়েছে সব কিছু গুছাচ্ছে, এখনও আর কি খোলেনি, লোকজন এখনও আসেনি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তো সকাল সকাল ক্যান্টিনে কি কি পাওয়া যায় বলো একটু। সকালের ব্রেকফাস্ট তোমার মুড়ি ঘুগনি, লুচি, পরোটা, সব কিছু, ডিম টোস্ট, তোমরা যা চাইবে তাই পাবে। আচ্ছা, দুপুরের ভুড়ি ভোজে কি কি থাকছে? সব কিছু, তোমরা যদি চাও বিরিয়ানি খেতে বিরিয়ানি পাবে, মাটন পাবে, চিকেন পাবে, যে কোনো মাছ পাবে, ইলিশ, ভেটকি, ভোলা, যে কোনো মাছ তোমরা যদি অর্ডার দাও পাবে। আচ্ছা, তাছাড়া যদি কেউ বাইরে থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসে, যদি ক্যান্টিনে দেয় যাতে রান্না করে দাও, হ্যাঁ, হয়ে যাবে, তার ব্যবস্থা আপনারা যা চাইবেন এনে দেবেন, সেটা সঙ্গে সঙ্গে রান্না করে দেবে। আচ্ছা, রাতে কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়? রাতে তোমার রুমালি রুটি, নর্মাল রুটি, বিরিয়ানি, ভাত, যেটা যে চাইবে সেটা খাবে। আচ্ছা, এছাড়া যদি কেউ কোনো কিছু অর্ডার দেয় তা তো হচ্ছেই। তা তো হচ্ছে, যেটা অর্ডার দেবে সেটা বানিয়ে দেবে। আচ্ছা, ক্যান্টিন সকালে কটা থেকে শুরু হয় চালু আর কি? 10টা থেকে আরম্ভ হয়ে যায়। এবার 9টা থেকে খুলে যায়, একটু সবাইকে গোছাতে হয় তো, 10টা থেকে আরম্ভ হয়ে যায় খাওয়া দাওয়া। আচ্ছা, রাত কটা অবধি খোলা থাকে? রাত 12টা অবধি। আর সকাল দুপুরে যে সবজি থালি, মেন বাঙালিরা তো সব থেকে কোথাও ঘুরতে গেলে আগে সবজি থালি খোঁজে, তো সবজি থালি প্রাইসটা একটু বলো। নর্মাল সবজি ভাত হচ্ছে মাত্র 50 টাকা, মাছ নিলে আপনার 70 টাকা, আর মাটন নিলে 4 পিস মাটন দিয়ে ভাত, আনলিমিটেড ভাত, যতটা যে খেতে পারবে, 120 টাকা অনলি। আচ্ছা, সবজি ভাতে কি কি থাকছে? সবজি ভাতে একটা ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি, বেগুন ভাজা, কখনো কখনো যদি মিক্সড কোনো সবজি হয় সেই সবজিটা এক্সট্রা ফ্রি, পাঁপড়, চাটনি। মানে 50 টাকার মধ্যে 2 রকম সবজি দিয়ে চাটনি পাঁপড় সবই থাকছে, আর কি চাই? মানে নিউ দীঘার বুকে 50 টাকায় কোথাও এরকম সবজি ভাত আমার মতে, আমি তো এতবার দীঘা এসেছি আজ পর্যন্ত কোথাও দেখিনি। তো তোমরা এই হোটেলে থাকতে পারো, আর সব কিছু নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তবুও আমি স্ক্রিনে নাম্বার শো করবো, তোমরা ওই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, এবার একটু রিসেপশনে দাদার সাথে কথা বলি। দাদা, একটু ভালো করে বলো ব্যাপারটা হোটেল সম্বন্ধে, মানে কিভাবে কি বুকিং করবে, মানে বুকিংয়ে কী কী ক্রাইটেরিয়া সব কিছু একটু বলো, কী কী কাগজপত্র লাগবে? কাগজপত্র বলতে শুধুমাত্র তোমাদের আধার কার্ড ছাড়া যে কোনো একটা লাইসেন্স লাগবে, ভোটার কার্ড, প্যান কার্ড, যা খুশি, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স। আর যে নাম্বারটা বলবে আর কি, যে নাম্বারটা আমাকে বললে একটু আগে, সেই নাম্বার যদি লোক কটা অবধি ফোন করতে পারে, সকাল থেকে রাত কটা অবধি ফোন করতে পারে? 12টা অবধি, রাত 12টা অবধি। রাত 12টা অবধি ফোন করতে পারে, সবসময় পাবে তাই তো? সবসময় পাবে। চেক ইন টাইম সকাল 9টা, আচ্ছা, আর চেক আউট টাইম সকাল 8:30। আচ্ছা, কেউ যদি রাত্রেবেলা চেক ইন করে তো তার চেক আউট টাইম একই না? একই টাইম, যে যখনই আসবে চেক আউট টাইম 8:30। সেটা হয়তো আধ ঘন্টা হতে পারে, 10টা হতে পারে। হ্যাঁ। আর এই কার্ডের মতো কিন্তু এখানকার অ্যাড্রেস লেখা রয়েছে, যে নিয়ার অমরাবতী পার্ক, মানে অমরাবতী পার্কের একদম পাশে, আর পিছন সাইডে মানে হোটেলের পিছন সাইডে একটুখানি 2 থেকে 4 মিনিট হাঁটা পথেই স্টেশন রয়েছে। এখন আমি চলে এসেছি এই হোটেলের ছাদে, আর তোমাদেরকে দেখাই যে এই হোটেলটা ঠিক কোন জায়গায় অবস্থিত। এই দেখো সামনে জগন্নাথ মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, দেখেছো? জাস্ট একটুখানি এখান থেকে এই যে রাস্তাটা, যেটা আমি তোমাদের দেখালাম, এই যে রাস্তা দিয়ে তোমরা ঢুকলে এখান থেকে হচ্ছে সামনে গেট ঢোকার, আর এই যে রাস্তাটা গেল এখান থেকে 2 মিনিট হাঁটলে সামনে, যে 2 মিনিট না 1 মিনিট মতো সামনে মোড়, আর সেখান থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ হচ্ছে জগন্নাথ মন্দির। দাদা, এখান থেকে স্টেশনটা কত দূর? আপনার এই রাস্তা দিয়ে গিয়ে, এটা দিয়ে পুরো সোজা গেলে 2 মিনিট হাঁটা পথে স্টেশন। আচ্ছা, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওদিক থেকে, তাই তো? হ্যাঁ, এই যে রাস্তাটা। আচ্ছা, এদিক থেকে। আর তাছাড়া যদি কেউ চায় মেন রাস্তা দিয়ে যাবে সে তো হ্যাঁ, যেতেই মেরে পারে। যেতে পারে, একটু ঘুর হবে তার। হ্যাঁ, মানে এটা হচ্ছে স্টেশন যাওয়ার শর্টকাট রাস্তা। এই দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে এখান থেকে স্টেশন যাওয়ার শর্টকাট রাস্তা, মানে মাত্র 2 মিনিট মতো লাগবে। যদি এই হোটেলটা তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা হোটেলে অবশ্যই থাকতে পারো। আমি নিজে এই হোটেলে 2 দিন ছিলাম, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খুব একটা খারাপ না, বেশ ভালোই। মানে এত সস্তায় পুরো নিউ দীঘাতে কোথাও হোটেল পাবে না, শুধুমাত্র এই হোটেলটাই পাবে। তো যাই হোক, আজকের এই হোটেলের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থাকো, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।